হ্যালো হ্যালো, আমি দীনবন্ধু সেন বলছি, এডুকেশন ক্যাম্পাস কলেজ। ও আচ্ছা 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 আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, আপনাদের কলেজেই তো আমাদের মেয়েদের সিট পড়েছে, আমি গেছিলাম ওখানে 2 দিন। হ্যাঁ, আপনি তো আমার সঙ্গে দেখা করেননি, জানতেই পারিনি। না, আসলে আপনাকে আর বিরক্ত করতে চাইনি। তো বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? আসলে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। বাজে ঘটনা? কি হয়েছে কি বলুন তো? দেখুন, আপনাদের কলেজ তো এমনিতে খুবই ভালো কলেজ। আপনাদের কলেজ সম্পর্কে কোনো কমপ্লেনই আসে না। এতগুলো বছর ধরে পরীক্ষা পড়ছে, আর আমরাও খুব নিশ্চিন্ত থাকি আপনাদের কলেজে এলে। কিন্তু আজ একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। মানে কি হয়েছে? মানে আমাদের কোনো স্টুডেন্ট কি পরীক্ষার হলে কোনো চিটিং ফিটিং করছিল বা করতে গিয়ে ধরা পড়েছে বা এরকম কিছু? হ্যাঁ, সেই কথাই বলছিলাম। একটি মেয়েকে আমাদের যিনি গার্ড ডিউটি দিচ্ছিলেন, তিনি একেবারে হাতে নাতে ধরেছেন। শুধু তিনি নন, যে এক্সটার্নাল এক্সামিনার এসেছিলেন তিনি মেয়েটির পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছেন। কিন্তু মেয়েটি এত তর্ক করছে, এত জেদ করছে, এমনকি সুইসাইডের ভয় পর্যন্ত দেখাচ্ছে। সেই জন্য আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে মেয়েটি সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট? মেয়েটার নাম কি? নাম না বললে তো বুঝতে পারবো না স্যার। টিয়া মোড়ের মধ্যে কেউ নাকি আমাদের মুখ পুড়িয়েই ছাড়লো, আর কিচ্ছু করার থাকবে না। দেখুন, ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। এক্সটার্নাল এক্সামিনার যখন বলছেন যে তিনি পরীক্ষা দিতে দেবেন না, এমনকি তিনি মেয়েটির পরীক্ষার খাতায় মার্ক পর্যন্ত করে দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকছে না। তবু মেয়েটি এত তর্ক করছে বলে আপনাকে একবার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে জিজ্ঞেস করছিলাম। না না, আপনি নামটা বলুন না। কি হয়েছে গো? বলছি বলছি, দাঁড়া। কি নাম তোমার? মোহর বসু। মোহর বসু নাম বলছে? কি বলছেন কি? ও আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট। ও উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে টপার হয়েছিল, ফার্স্ট হয়েছিল। আমাদের কলেজে যোগ্যতার পরীক্ষা দিয়েও চান্স পেয়েছে। ওকে নিয়ে আমরা অনেক আশা করে আছি। দাঁড়ান দাঁড়ান, আমি আসছি, আমি এক্ষুনি আসছি কলেজে। কি হয়েছে আমাকে বলবে তো? মোহর চিটিং কেসে ধরা পড়েছে। ইনভিজিলেটর ওকে পরীক্ষা দিতে দিচ্ছে না, ডিটেইন করে রেখেছে, তাই প্রিন্সিপাল আমাকে ফোন করেছে। দেখুন, এই ক্ষেত্রে এক্সটার্নাল এক্সামিনারের উপরে আমরা কিছুই করতে পারবো না। না না, ওনাকে রিকোয়েস্ট করুন আমরা আসা পর্যন্ত অপেক্ষা করতে। আমরা আসছি এক্ষুনি। মোহর চিটিং কেসে ধরা পড়েছে? আরে কোন ছেলে মেয়ে কি গন্ডগোল পাকিয়ে বসে আছে কে জানে, ওর তো শত্রুর অভাব নেই। টিচার কি করে ধরলেন যে ও চিট করেছে? সেটা আমি কেমন করে বলবো বলো, না গেলে তো বুঝতে পারবো না। তুমি শঙ্খকে একটা ফোন করো না। শঙ্খকে? কি খারাপ ব্যবহার করে ও। হ্যাঁ, কিন্তু তবু তুমি ওকে একটা ফোন করো। আচ্ছা ঠিক আছে, পরে করছি। কি অশান্তি বলো তো, পরীক্ষা যদি না দিতে দেয় মেয়েটার লাইফটা তো শেষ। ভীষণ দুশ্চিন্তার বিষয়। আরে কে বলেছে পরীক্ষা দিতে দেবে না? মামার বাড়ির আবদার নাকি? দাঁড়াও, আমিও দেখছি, দেরি করো না, চলে এসো। স্যার, ক্যালকাটা এডুকেশন সোসাইটি থেকে একজন ম্যাম এসেছেন ভিজিট করবেন বলে। আচ্ছা, ওনাকে আসতে বলুন। শিওর স্যার। আসুন আসুন। আর আপনাদের কলেজের কথা কি বলবো, দেখুন আপনাদের স্টুডেন্টের কাণ্ড। কেন, কি হয়েছে? উনি চিট করেছেন, আর চিটিং করতে গিয়ে অলরেডি ধরাও পড়েছেন। এক্সটার্নাল এক্সামিনার ওর খাতাটা ক্যান্সেল করে দিয়েছেন।
এখন ও জেদ করছে যে পরীক্ষাটা ওকে দিতেই হবে। আচ্ছা বলুন তো, ইনভিজিলেটর ওর খাতা ক্যান্সেল করে দিয়েছেন, ওনার ওপর তো আমরা কিছু করতে পারি না। আচ্ছা আপনি বলুন তো, ও যে এত বড় বড় কথা বলছে, ওর পক্ষে কি চিটিং করা একেবারেই অসম্ভব? দেখুন, আমি আসলে ওকে খুব বেশি দিন হলো চিনি না, তবে আমার ওকে নিয়ে একটা ধারণা ছিল যে ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। কিন্তু আমি সত্যি ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে ওই কাজটা করতে পারে কি করতে পারে না। তবে টিচার যখন গার্ড দেওয়ার সময় ওকে ধরেছেন, তার মানে নিশ্চয়ই ও এমন কিছু করছিল যার জন্য ওকে। আসলে অনেক ছেলেমেয়েরা ভীষণ ইনসিকিউর হয়, ভালো রেজাল্ট করার জন্য ওদের অনেক অ্যাম্বিশন থাকে। আমার মনে হয় সেই ধারণার বশবর্তী হয়েই ও এরকম একটা ভুল কাজ করে ফেলেছে। না ম্যাম, পরীক্ষায় ভালো করতে হবে এটা আমার ধারণা নয়, এটা আমার শপথ। এই পরীক্ষার জন্য আমি এতগুলো দিন ধরে, এত মাস ধরে কত পরিশ্রম করেছি। হ্যাঁ আমি জানি যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, তবু আমার উপর ফুল কনফিডেন্স আছে ম্যাম। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর অন্যান্যদের থেকে ভালো লিখব। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমার চিটিং করার প্রয়োজন হবে না ম্যাম। দেখো মোহর, আমি কিন্তু তোমাকে নিয়ে যতটা জানি ঠিক ততটাই এখানে বলেছি। আমি খুব বেশি দিন হলো ওদের কলেজে জয়েন করিনি, তাই পরীক্ষা টরীক্ষা কখনোই আমি নিইনি। তাই আবারও বলছি, আমার কিন্তু ব্যক্তিগতভাবে বলা সম্ভব না যে ও সত্যিই চিটিং করতে পারে কি করতে পারে না। কিন্তু টিচার যখন দেখেছেন, টিচারের তো আর স্টুডেন্টের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকবে না যে তিনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবেন। দেখুন, আপনাদের যেটা মনে হয়, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করুন। আপনি যখন এই ব্যাপারে এগ্রি করে নিলেন, তখন এই ব্যাপারে আর কথোপকথনের কোনো দরকার নেই। ডিরেক্টর আসছেন তো? লেট হিম কাম। ডিরেক্টর আসছেন বলে তো আমি আমার ডিসিশন চেঞ্জ করতে পারবো না। তাছাড়া আমি নিজে গিয়ে যদি সিচুয়েশনটা না দেখতাম, তাহলে হয়তো কথা ছিল। একবার যখন পরীক্ষার খাতা ক্যান্সেল করা হয়েছে, তখন আজকের পরীক্ষা ও কোনোভাবেই দিতে পারবে না। আপনি বুঝতে পারছেন স্যার, আজকের পরীক্ষাটা আমি না দিতে পারলে বাকি পরীক্ষাগুলো দেওয়ার কোনো মানে হয় না। তোমার বোঝা উচিত ছিল, আর সেই জন্যে সৎভাবে পরীক্ষা দেওয়াটাও উচিত ছিল। স্যার, আমি সৎভাবেই পরীক্ষা দিয়েছি, আমি চিটিং করিনি। আপনারা যদি অন্য কোনো মানুষের ভুলের দায়ভার আমার উপর চাপিয়ে আমার জীবনটা শেষ করার চেষ্টা করেন, তাহলে আমার কিচ্ছু বলার নেই স্যার, কিচ্ছু বলার নেই। কার ভুলের দায় চাপানো হচ্ছে? কেন? যিনি দেখেছেন, যাকে ক্লাসের ছেলেমেয়েরা রিপোর্ট করেছেন, যার ভিত্তিতে উনি আমাকে চার্জ করছেন, উনি তো আমাকে চিটিং করতে দেখেননি স্যার। উনি একবার বলুন যে উনি আমাকে চিটিং করতে দেখেছেন। আমার এত বছরের অভিজ্ঞতা, চিট করতে না দেখলে আমি কি তোমায় শুধু শুধু চার্জ করেছি মনে করো? স্যার, ওর বেঞ্চের ওপরও আজকের কোশ্চেন পেপারে আনসারগুলো লেখা ছিল। স্যার, অথচ উনি জানেন যে আমি আজকে দেরি করে ঢুকেছি। উনি খাতা দিতে শুরু করেছিলেন, তখন আমি ঢুকেছি। আমার পক্ষে তখন লিখে রাখা সম্ভব ছিল না স্যার। আজ লেখনি, কিন্তু কাল লিখে রেখে গেছিলে, এমনটাও তো হতে পারে, তাই না স্যার? সবটাই তো আপনার অনুমান ম্যাম। আপনার অনুমানের উপর নির্ভর করে আপনি আমার জীবনটা শেষ করে ফেলবেন। ক্লাসে এতগুলো ছেলে মেয়ে থাকতে তাহলে তোমার সম্পর্কে এইরকম অভিযোগ উঠলো কেন? তোমার সঙ্গে কারুর তো কোনো শত্রুতা নেই,
তাহলে কেউ অকারণে তোমার নামে এইরকম একটা রিপোর্ট করবে? তাছাড়া তোমার কাছে তো কাগজ পাওয়া গেছে। স্টুডেন্টের কথার কি কোনো ভ্যালু নেই স্যার? তো তিনি কেন তোমার সম্পর্কে আজে বাজে কথা বানিয়ে বানিয়ে বলতে যাবেন? আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আজকে কলেজে নেই। এখন আর কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই, তুই তাড়াতাড়ি আয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।